গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমার মনটা ফুরফুরে, রোদ উঠেছে। এই যে দেখ কি সুন্দর আকাশ আজকে, দেখতে পাচ্ছ আকাশের দিকে অনেকদিন বাদে একটু সূর্যি মামা দেখা দিয়েছে। সব জামা কাপড়গুলো এখানে আছে, এই ব্যালকনিতে একটু পরে রোদ ঢুকে যাবে। ঘরেও দড়িটা নিয়েছি বর্ষার জন্য। এইদিকে এদিকে দুটো লাইন করে বর্ষাকালে। চলো, রান্না বান্না আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে বেগুন ভাজা তুলবো বেগুন থেকে, আর মেঘ মেঘ করছে, বৃষ্টিও হবে। হ্যাঁ, বেশি আনন্দ করে লাভ নেই, রোদের জন্য বৃষ্টি হবে। আর এখানে আছে গরম গরম বেগুন ভাজা, আর এখানে আছে গরম গরম খিচুড়ি। দারুণ স্মেল এসছে। সব কিছু ভেজিটেবলস দিয়ে, গাজর কুমড়ো, নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস আজকের মতো রান্না আমার কমপ্লিট। আর এখানে সঙ্গে আছে বেগুন ভাজা। খাওয়ার সময় করব, একটু পাঁপড় ভেজা নেব, তাহলেই হয়ে যাবে। পাঁপড় হোক বা ডিমের অমলেট হোক। ডিম আজকে করবো না, আজকে বুদ্ধ পূর্ণিমা তো, আজকে নিরামিষই করছি। ভুলে বলে ফেলেছি, আজকে আমি পাঁপড় ভাজাই করবো খাওয়ার সময়। আর এখানে তো সব ভেজিটেবলস দেওয়াই আছে, বেগুন ভাজা আর কি লাগে। সকাল রান্নাটা করে নিলাম, সুবিধা হবে। সকাল সকাল এখন ঘর মোছা চলছে। নিজেরা না মুছলে হয়, পরিষ্কার করে একটা মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে, সার্ফ দিয়ে। ব্ল্যাঙ্কেটে কী কী দিয়ে গেছে তোমাদেরকে পরে শেয়ার করছি। কী 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 আছে, এইগুলো যে কেন অর্ডার দেয় যেন মেয়েটা। চিপস অর্ডার দিয়েছে, দুধ আছে 2 প্যাকেট, ঠান্ডা দুধটা তুলবো ফ্রিজে। পাশের বাড়িতে পুজো করছে, আওয়াজ হচ্ছে শঙ্খের। একটা দই আছে, চিপস, দই, লাসি দই আর দুধ। আর কি আছে, দুটো তেলের প্যাকেট আছে, দুটো তেলের প্যাকেট আছে, আর আছে দুটো নুনের প্যাকেট। আর একটা কী দিয়েছে এটা, এটা রিফ্রেশ আল্ট্রা লাইট জেল। না না, গোছাচ্ছে, ব্যাস এইগুলো অর্ডার করা হয়েছে। দেখিয়ে দিলাম যে কত ব্লিঙ্কিটের ব্যাগ হয়ে গেছে না, কোথায় যে রাখি। আপাতত এখানেই রেখে দিই, সিঁড়িতে পরে রেখে দেবো, এগুলো ভালো কাজে লাগে অনেক কিছু। গাইজ দেখো, ব্রেকফাস্টে এই যে সুন্দর করে ছোলার ডাল করেছি কাজু কিশমিশ দিয়ে, একটু নারকেল দিয়েছি ছোট ছোট করে, আর তোমাদের নেড়ে দেখালাম না। আর সঙ্গে এই যে পরোটা। ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে বলো। অনেক দিন বাদে পরোটা করলাম, আর এরকম সুন্দর একটা ছোলার ডাল। তো খেয়ে নিই, পরে আবার কথা হবে। বাই গাইস। দেখো রান্নাবান্না কমপ্লিট, কিচেন একদম ক্লিন করে ফেলেছি, ঝা চকচকে একদম ক্লিন। এবার কিচেন ক্লিন করে আমি আবার এই কিচেন টাওয়ালগুলো না একটু গরম জলে সার্ফ দিয়ে কাচলে খুব পরিষ্কার হয়, এগুলো কেচে নিচ্ছি। কিচেন টাওয়ালগুলো কেচে এখানে মেলে দিলাম, ডেলি কেচে দিই, আজকে শেয়ার করলাম। পরিষ্কার না হলে আমার কিচেন ভালো লাগে না, কিচেন টাওয়াল। গাইস দেখো, বোতলগুলো জল নিলাম,
মিশো থেকে এটা কিনেছিলাম, এই বোতলটা, এই 4টে কিনেছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জল ভরে। খুব কোয়ালিটিটা খুবই ভালো, দেখতেও সুন্দর। কেমন হয়েছে তোমরা জানিও কেমন। চলো, তো গাইস দেখো স্নান করা কমপ্লিট, স্নান করা কমপ্লিট। এবারে যাব উপরে ঘরে পুজো করতে। আজকে ভালো দিন, গুরু পূর্ণিমা, অনেকের বাড়িতে পুজো আর্চা হচ্ছে। তো চলো আমিও একটু ভক্তি করে ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো, ফুল তুলবো, অনেকক্ষণ লাগবে পুজো করতে। পরে আবার কথা হবে, চলো। অনেক ফুল ফুটেছে আজকে। দুপাটি ফুটছে, ফোটা শুরু হয়েছে। কালকে অনেকগুলো ফুটেছিল। দারুণ লাগছে কালারটা, নয়নতারা ডিপ কালার। ফুল নিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। ফ্রেশ ফুলে ঠাকুরের পুজো দিতে আলাদা রকম একটা অনুভূতি হয়। বাজারের ফুল দিয়ে আমার পুজো দিতে ভালো লাগে না। বাসি ফুল, পচা ফুল, তাজা ফুল দিয়ে পুজো দেবো, তবেই না ঠাকুর ভক্তি করে নেবে পুজো। সুন্দর দেখতে, সাদা করা যেটা। তিনটে কালারের, এটা মানে ধূসর কালার টাইপের, রাস্ট কালার টাইপের। আর ওই পাশেরটা, ওই যে দূরেরটা, ওইটা গ্রে। আর একটা আছে সাদা, আজকে সাদাটা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের গাড়ি গ্যারেজ হচ্ছে, বড়মশা এসে গেছে আমার। তো গাইজ দেখো, ইভিনিং স্ন্যাক্স চলছে, এখানে সব কাটাকাটি করছে, আমার মেয়েই করছে। অনিয়ন, এই যে রসুন, আর এখানে টমেটো, গাজর, এখানে হবে পনির, কাঠি পনির রোল, কাঠি পনির রোল ম্যারিনেটেড আছে। ফার্স্ট টাইম ট্রাই করছে। এই যে শেফ, দেখে নাও, শেফ সব কাটাকাটি করছে ইভিনিং স্ন্যাক্সের জন্য। ম্যারিনেটেড আছে এটা। কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কি আছে? কসুরি মেথি, অল্প টক দই, কোরিয়েন্ডার পাউডার, জিরা পাউডার, আচ্ছা, অল্প সল্ট, রক সল্ট বা নর্মাল সল্ট, আর কসুরি মেথি তো বললাম, আর টার্মারিক পাউডার, আর রেড চিলি পাউডার। আর একবার রিপিট করে দাও। সেগুলোই নর্মাল যে পাউডার আমরা ইউজ করি রান্নাতে, সেগুলোই। জিরা পাউডার, কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু টক দই, আর একটু কসুরি মেথি, আর একটু মেথি। হ্যাঁ, কসুরি মেথি মাস্ট। এই যে কাটাকাটি চলছে, শেপ কাটছে, শেপ তোমাদের বলে দিল। আর এই মুহূর্তে আবার অনলাইনে কিছু
অর্ডার করেছিল, সেটা হচ্ছে এই চিলি ফ্লেক্স আর ক্যাপসিকাম। এই যে দেখতে পাচ্ছ দুটো সুন্দর বিগ সাইজের ক্যাপসিকাম, একদম ফ্রেশ, সুন্দরভাবে দিয়ে গেছে। এটা কোথা থেকে অর্ডার করেছিস? ইনস্টামার্ট। ক্যাপসিকাম, এই চিলি ফ্লেক্স পিৎজায় ইউজ করতে পারবে, এটাতেও দিতে পারবে। আর একটা এটাকে কি বলে? সয়ময়ের চিলি সস, গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস এগুলো ছিল না, তো এইগুলো এই কয়েকটা জিনিস অর্ডার করেছে। তো দেখতে থাকো, কাটাকাটি চলছে। অনিয়ন, টমেটো আর গার্লিক, চপড গার্লিক লাগবে একটু। আর লাগবে চিলি লাগবে। চিলি বেশি দিস না, চিলি বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। এটাও চপিং করতে হবে। তো চলো দেখতে থাকো, অনেক কিছু লাগবে। কাঠি পনির রোল, কালারফুল হবে বেশ ব্যাপারটা। ক্যাপসিকামটা খুব ঝিরিঝিরি করে কাটতে হবে, সরু সরু করে, জুলিয়ান করে। শেপ কাটছেন আমার প্রিন্সেস, সব দিকে পারদর্শী। দেখি এদিকে একটু তাকিয়ে হাই করো। ইভিনিং স্ন্যাক্সের প্রস্তুতি চলছে এখন। খুব মনোযোগ সহকারে করছে। চলো কী কী দিয়েছিস বলো ফ্রেন্ডসদের প্রথম থেকে। ফার্স্টে একটু রসুন কুচি দিয়েছি তেলের মধ্যে, তারপর ম্যারিনেটেড পনিরটা দিয়ে প্রথম দিয়েছি। থেকে এই যে স্যার অফিস থেকে এসছেন। আমার একমাত্র জামাই অফিস থেকে ফিরলো, খুব টায়ার্ড। বসো। আমি ঠিক বলেছিলাম। আর একজন শেফ এখানে রান্না বান্না করছে, সোজা কিচেনে চলে গেছে। নতুন এক্সপেরিমেন্ট করছে, দেখা যাক কেমন হয়। তাই তো দেখি শেফ কি বলছে, এদিকে তাকিয়ে বল। নতুন ট্রাই করছে, কি কি পড়েছে বলো ফ্রেন্ডসদের বলো। ফার্স্টে অয়েল গরম করলাম, দেন একটু গার্লিক দিলাম। একটু জোরে বলতে হবে, চিমনি চলছে। গার্লিক ফ্রাই করলাম, একটু সটে করলাম, দেন ম্যারিনেটেড পনিরটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু কষাবো ততক্ষণ না অয়েল রিলিজ হচ্ছে। হ্যাঁ, পুরো জলটা সোক করে নিচ্ছে, কেননা পনির আবার বেশি ফ্রাই করা যাবে না। তো চলো দেখতে থাকো। এগ রোলের জায়গায় এটা তৈরি হচ্ছে, তাই তো? এবার দিয়ে দিচ্ছি। চলো আবার শেফ চলেছে, শেফের পেছন পেছন আমি ঘুরছি। ক্যাপসিকাম ধুয়ে নিচ্ছিস তো আগে? ক্যাপসিকাম চলে গেল। এরপরে অ্যাড করলো টমেটো, গাজর আর অনিয়ন, টমেটো আর ক্যারট আর ক্যাপসিকাম, এগুলো দিয়ে এবারে মিক্সড করে কিছুক্ষণ ফ্রাই করবে। নতুন এক্সপেরিমেন্ট করছে, দেখা যাক কেমন হয়, তোমাদেরকে ফিডব্যাক দেবো। চলো দেখতে থাকো। কি কালারফুল লাগছে, দারুণ লাগছে দেখতে। আর সেই স্মেল এসছে, একটা কাসৌরি মেথির একটা স্মেল পাচ্ছি। গাইস দেখো, এই যে লাচ্ছা পরোটা দেখতে পাচ্ছ, এই ভাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে ক্লোজ করে। যে বানিয়ে রেখে দিয়েছে রেডি করে, করতে প্রচুর টাইম লাগে। তো এইসব আমার মেয়েই পারে, নতুনত্ব রান্না। তাহলে এটা কি হবে? লাচ্ছা পরোটা আর পানির রোল হবে। লাচ্ছা পরোটার সাথে পানির রোল। তো একটা করে তৈরি করবো। এখানে পনিরটা পুরটা রেডি করা আছে, পানির রোল হবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বাড়ালাম না, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ। আবার একটা দিয়েছিস, একটা করে তৈরি হচ্ছে। চলো এই যে ফাইনাল লুক,
পনির রোল চলছে, তার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, চিলি সস, তারপর কাঁচা অনিয়ন সবই পড়েছে, কাঁচা পেঁয়াজ আর কি। দারুণ হবে, সব কিছু পড়েছে, ক্যাপসিকাম। এই যে এই পুরটা দিয়ে বানানো হচ্ছে, গরম না। এবারে কাগজে একদম এগ রোলের মতন পনির রোল তৈরি হচ্ছে, একদম দোকানের স্টাইলে। সেই হচ্ছে সেই, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। এ তো একদম পুরো দোকানের মতন, কোনো অংশে কম না, আরও বরঞ্চ বাড়িতে হোমমেড তো আরও ভালো হবে। সার্ভ করার জন্য রেডি। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি জানতে চাও অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে আমার কুকস তো যাচ্ছে এখন, এই যে স্যারের জন্য। স্যার খেয়ে কি বলে, একদম দোকানের মতন রেডি। কফি খাচ্ছে, এটা খাও, রিভিউ দেবে তারপরে। এই হচ্ছে ফাইনাল লুক, পনির রোল একদম সার্ভ করার জন্য রেডি। গরমা গরম পনির রোল 4টে বানালো আমার মেয়ে। রেডি টু সার্ভ, রেডি টু সার্ভ। তোমরা কমেন্ট করে জানিও। যথেষ্ট গরম, না গরম আছে, ফ্যান চালানি তো ওখানে, ওই জন্য। নাও সবাই একটা করে তুলে নাও। বস বস, ফ্যানটা বস। শেফ ঘেমে গেছে,